নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য বাচ্চাদের দারুণ একটা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাচ্চারা সাধারণত রোজ রোজ ব্রেড জ্যাম বা ব্রেড বাটার খেতে একদম পছন্দ করে না, আর সবজি খেতেও চায় না। এইভাবে সবজি, ডিম আর চিজ দিয়ে এইরকম একটা ব্রেড অমলেট বানিয়ে দিলে তারা কিন্তু একদম খুশি হয়ে যাবে। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে যদি আপনারা একবার বাড়িতে এই ব্রেড চিজ অমলেটটা বানিয়ে নিতে পারেন, তাহলে বাচ্চারা এটা খাওয়ার জন্য আপনার কাছে রোজ রোজ বায়না ধরবে। চিজ ব্রেড অমলেট বানানোর জন্য আমি এখানে একটা পেঁয়াজ খুব ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এক টুকরো ক্যাপসিকাম, অল্প একটু গাজর, আর নিয়েছি 2 কোয়া রসুন, অল্প একটু আদার টুকরো, আর একটা কাঁচা লঙ্কা, আর অল্প একটু ধনেপাতা। সব কিছু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাড়িতে এই সবজিগুলো ছিল, আপনারা চাইলে আরও বেশি সবজি দিয়েও এর মধ্যে বানাতে পারেন। আর নিয়েছি 2টো ডিম, আমি একজনের জন্য বানাবো তাই অল্প করেই সবজি নিয়েছি। আপনাদের বাড়িতে যদি সদস্যের সংখ্যা বেশি থাকে তাহলে বেশি করে সবজি এর মধ্যে দিতে পারেন, আর ডিমটাও এখানে বাড়িয়ে দিতে হবে। তারপর আমি গাজরগুলো একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নেব, নাহলে অমলেটটা ফেটে যাবে। একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। পেঁয়াজটাও একদম ছোট ছোট মিহি করে কুচি করে নেব। এইভাবে আমি সবজিগুলো এক এক করে সব কেটে নেব। তারপর আমি ক্যাপসিকামটাও একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। চৌকো চৌকো করে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। সব সবজিগুলো কিন্তু একদম ছোট ছোট করে কাটতে হবে। আপনারা চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো হবে। সব সবজি কাটা হয়ে গেলে আমি এখানে কাঁচা লঙ্কাটাও একদম ছোট ছোট কুচি করে নেব, আর ধনেপাতাটাও একদম মিহি করে কুচি করে নেব। সব সবজিগুলো আমার খুব ভালোভাবে কুচি করা হয়ে গেছে, একদম ছোট ছোট আর মিহি করে কুচি করে নিয়েছি। তারপর একটা গ্রেটার নিয়ে 2 কোয়া রসুন আর আদার টুকরো যে আমি খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, ওগুলোও গ্রেট করে নেব। আপনারা চাইলে একদম মিহি করে কুচি করেও দিতে পারেন, কিন্তু গ্রেট করে নিলে সুবিধা হয়। সব কিছু আমার খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। সব সবজিগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এক এক করে কেটে রাখা ক্যাপসিকাম, গ্রেট করা আদা রসুন, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর গাজর কুচি সব কিছু একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। পাত্রের মধ্যে সব সবজি নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিমগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। আমার এটা বাড়িতে ছিল বলে দিয়েছি, এর বদলে আপনারা গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো হয়। সব কিছু দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওটা খুব ভালো করে গরম করে নিতে হবে। ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ মাখন। মাখনটা একদম গলে গেলে আগে থেকে ডিম আর সবজির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর 2টো ব্রেড নিয়ে অল্প একটু মিশ্রণটা ব্রেডের গায়ে লাগিয়ে ওই 2টো ব্রেড আলাদা করে তুলে রেখে দেব। ওগুলো পরে ব্যবহার করব, তাই ওগুলো আলাদা করে তুলে রেখে দেব। 2টো ব্রেড আমি মিশ্রণটা মাখিয়ে তুলে রেখেছি। তারপর আলাদা 2টো ব্রেড আমি এর উপরে খুব ভালো করে সাজিয়ে দেব। তারপর একদম লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপর এইভাবে আমি যেভাবে অমলেটটা ভাঁজ করছি, এইভাবে রুটির উপরে খুব ভালো করে অমলেটগুলো ভাঁজ করে নিতে হবে। অমলেটগুলো খুব ভালো করে রুটির গায়ে লাগিয়ে দেওয়ার পর এর উপর থেকে আবারও অল্প একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আমি ছড়িয়ে দেব। ছড়ানো হয়ে গেলে আমি এখানে চিজ কিউব নিয়েছি। এগুলো যে কোনো দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এই চিজ কিউবটা আমি খুব ভালো করে ব্রেডের উপরে গ্রেট করে দিয়ে দেব। একটা কিউবে আপনাদের পুরো ব্রেডটাই কভার হয়ে যাবে। খুব ভালো করে চিজ কিউবটা গ্রেট করে দিতে হবে। চিজটা গ্রেট করে দেওয়ার পর আগে থেকে যে ব্রেডের মধ্যে আমি মিশ্রণটা লাগিয়ে রেখেছিলাম ওই সাইডটা উপর দিকে রেখে নিচের দিকটা চিজের উপরে খুব ভালো করে বসিয়ে মাঝখান থেকে 2 ভাগ করে দেব।
মাঝখান থেকে দুভাগ করে দেওয়ার পর খুব সাবধানে উল্টে পাল্টে আবারও অপর দিকটা খুব ভালো করে ভেজে নেব। এইভাবে খুব সহজে চিজ ব্রেড অমলেটটা খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম লো টু মিডিয়াম আঁচেই রান্নাটা করতে হবে, তাহলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি 5 থেকে 6 মিনিট খুব ভালো করে উল্টে পাল্টে ব্রেড অমলেটটা সেঁকে নিয়েছি। এরপর নামিয়ে নেব। নামিয়ে গরম গরম পরিবেশন করুন বাচ্চাদের ব্রেড চিজ অমলেট। এইভাবে আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা এমনি সকালের জলখাবারেও বাড়িতে বানিয়ে দিতে পারেন। এটা পেলে বাচ্চারা একদম খুশি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।